নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান। আরজিকর আবহে প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে কোথায় পুলিশ মোতায়েন, আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি থাকবেন তাকে জানতে হবে, প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান। প্রশাসনিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর আবহে প্রশাসনিক বৈঠকে এমনই বার্তা মমতার। 7 দিন আগে সিপি পদত্যাগ করতে চান। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান। আরজিকর আবহে প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে কোথায় পুলিশ মোতায়েন, আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি থাকবেন তাকে জানতে হবে, প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান, এমনই কিন্তু প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর আবহে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী আজকে। পুজোর আগে কোথায় পুলিশ মোতায়েন তা জানতে হবে, আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি থাকবেন তাকে জানতে হবে সমস্তটা, এমনই কিন্তু তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিক বৈঠক করে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান। আরজিকর আবহে আজ প্রশাসনিক বৈঠক ছিল, সেখানে মুখ্যমন্ত্রী এমনই বলেছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে বাঁচাতে চায়, পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে বাঁচাতে চায়। বিষয় হচ্ছে এটাই, কারণ একজন আরেকজনের তো পরিপূরক। একজন আরেকজনকে যদি না বাঁচাবে তাহলে তো এই ঘটনায় বিপর্যয় দুজনেরই। সেই কারণে কেউ পদত্যাগ করতে চায়নি। 7 দিন আগে কেন, কোনোদিনই না। এসব হচ্ছে মিথ্যাচার, আর মুখ্যমন্ত্রী এই জাতীয় মিথ্যাচার বরাবরই করে এসছে। এখন একটু সুপ্রিম কোর্টের রায়ের পর একটু মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হয়েছে, আর সেই অনুপ্রাণিত হয়ে তিনি এই কথাগুলো বলে সিপিকে বাঁচাতে চাইছেন, যেন সিপি একাই পুজো সামলাবে। আর পুজোয় যেন অন্য কোনো পুলিশের কোনো অধিকার নেই, পুলিশের কোনো জানা নেই, কিচ্ছু নেই, সব সিপি জানে। অতএব যে সিপি একটা হসপিটালকে রক্ষা করতে পারলো না, একটা মানুষকে মেরে ফেলে অপরাধীরা পালিয়ে গেল, তাদের ধরতে পারলো না, এ সিপি প্রমাণ মুছতে পারে, এ সিপি কাউকে রক্ষা করতে পারে না। সেই জন্য পুজোয় এই সিপির দায়িত্বে থাকা মানে আরো বেশি ভয়ঙ্কর চিন্তার বিষয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান, এমনই কিন্তু আজকে বলেছেন প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে আজ আরজিকর আবহে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর, আর সেখানে তিনি বলেছেন 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান। আপনার প্রতিক্রিয়া? সিপি পদত্যাগ করতে চান, তাহলে সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন কি করেননি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে, কেন উনি গ্রহণ করার জায়গায় রয়েছেন। তাহলে মানুষের কাছে পরিষ্কার করুক, জুনিয়র ডাক্তারদের কাছে পরিষ্কার করুক, যেটা সাধারণ মানুষের আন্দোলন, যে দাবি দেওয়া, সেই জায়গাটা মাননীয় মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি
সিপি সাহেবের পদক্ষেপ উনি বলেছেন, কিন্তু ওনার পদক্ষেপ কি এটা জানা মানুষের জন্য আজকের দিনে প্রয়োজন, বাংলার মানুষের। তার কারণ আমরা গোল গোল আর ঘুরতে পছন্দ করছি না। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এই যে ঘৃণ্য অপরাধ, সংগঠিত অপরাধ, এর জাস্টিস এবং পানিশমেন্ট এটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন, মানুষের আন্দোলন, কংগ্রেসের আন্দোলন রাস্তায় থাকবে। তার কারণ আমরা অন্য কিছুর ভেতরে ঢুকতে চাই না। সাহেব পদত্যাগ করবেন না, ওনার অনেকদিন আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম যে পদত্যাগ পত্র যদি পাঠিয়ে থাকে, কিভাবে পাঠিয়েছে সমস্তটা প্রকাশ্যে আনতে হবে। আমরা যা যা শুনতে চাইছি, দেখতে চাইছি, সমস্ত তথ্য সামনে আসতে হবে। বাংলা যা চলছে তার থেকে এটা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান আরজি কর আবহে। প্রশাসনিক বৈঠক করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এমনই বলেছেন, পুজোর আগে কোথায় পুলিশ মোতায়েন, আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি থাকবেন তাকে জানতে হবে। প্রশাসনিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের শোনাবো প্রশাসনিক বৈঠকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কেউ কেউ একবারও ভাববেন না, আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। 7 দিন আগে কলকাতা সিপি পদত্যাগ করতে চান মুখ্যমন্ত্রী, এমনই জানিয়েছেন আজ প্রশাসনিক বৈঠকে আরজি কর আবহে। আজ প্রশাসনিক বৈঠক ছিল, পুজোর আগে কোথায় পুলিশ মোতায়েন, আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি থাকবেন তাকে জানতে হবে। প্রশাসনিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।